যেটা জানা যাচ্ছে বিএলওদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে আরও একটি অপশান যুক্ত করা হলো, অর্থাৎ 10ম অপশান যুক্ত করা হলো। এবং সেখানে মূলত যেটা জানা যাচ্ছে যে বিএলএ এবং বিএলওর মধ্যে যে মিটিং হবে, অর্থাৎ মিনিটস অফ মিটিং, অর্থাৎ MOM, সেই ছবি তুলেও কিন্তু সেখানে দিতে হবে। কোন পরিপ্রেক্ষিতে? কোনো ব্যক্তির তথ্য যখন দেওয়া হচ্ছে, আপলোড করা হচ্ছে, বিভিন্ন তথ্য যাচাই করে যখন নথি আপলোড করা হচ্ছে, সেই বিষয় নিয়েও কিন্তু যে মিটিং হচ্ছে বিএলও এবং বিএলএর মধ্যে, বা যে কথা হচ্ছে তাদের মধ্যে যে সিদ্ধান্ত, সেইটার কিন্তু নথির ছবি তুলে সেটা কিন্তু সেখানে দিতে হবে বিএলওদের এই যে অ্যাপে। সেটার পেছনে কারণ কি? তার কারণ হচ্ছে মূলত যেটা জানা যাচ্ছে শিফটেড ভোটার, আনট্রেসেবল ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং তার সাথে সাথে যেটা আমরা জানতে পারছি যে ডেথ ভোটার, এই চারটির ক্ষেত্রে আলাদা আলাদা চারটি অপশান থাকছে। অর্থাৎ একটি অপশানে ঢুকে আলাদা আলাদা চারটি জায়গা থাকছে যেখানে ছবি আপলোড করা যাবে। এবং সেই ছবি আপলোড করতে হবে কিসের? যে মিনিটস অফ মিটিং, অর্থাৎ বিএলও এবং বিএলএর মধ্যে যে কথা, যে তথ্য যাচাই তারা করলেন, সেই বিষয় নিয়ে যে সিদ্ধান্তে উপনীত হলেন, সেই বিষয়ের ছবি তুলে কিন্তু তাদেরকে মিনিটস অফ মিটিংয়ের ছবি সেখানে দিতে হবে। এর পিছনে কারণটা কি? যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কোনো ব্যক্তির কোনো নথি জমা দেওয়া যদি হয় এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় সেই নথির বৈধতা নেই, সেই ক্ষেত্রে কোন পরিপ্রেক্ষিতে সেই নথি জমা দেওয়া হলো সেটা আইডেন্টিফাই করতে বা শনাক্ত করতে সুবিধা হবে নির্বাচন কমিশনের। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভুয়ো ভোটার ধরার জন্য বা ভুয়ো ভোটারের যাতে ট্রেস পাওয়া যায় বা কোনো না কোনোভাবে যাতে তালিকার মধ্যে ভুয়ো ভোটার জায়গা না পায়, সেই জন্য কিন্তু এই উদ্যোগ, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। একদিকে নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা, অন্যদিকে ভোটার তালিকা সংশোধনে রাজ্যে 5 জন ডিভিশনাল পর্যবেক্ষক নিয়োগ। প্রেসিডেন্সি, বর্ধমান, মেদিনীপুর, মালদা, জলপাইগুড়ি ডিভিশনে 5 জন পর্যবেক্ষক নিয়োগ। এবং আজ পর্যবেক্ষকদের বৈঠকে রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো জানাবেন এই বৈঠক সম্পর্কে। রুমা, দেখো, 5 স্পেশাল রোল অবজারভার তারা কিন্তু আসছেন এবং আজকেই বৈঠক রয়েছে সিও দপ্তরে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার অগ্রওয়াল থাকবেন 11 তারিখ, যেখানে হচ্ছে একদম শেষ দিন, যেখানে বিএলওদের সমস্ত ডিজিটাইজ করে তাদের কিন্তু আপলোড করে দিতে হবে। অন্যদিকে অবশ্যই পুরো বিষয়টা কিন্তু আরো একবার খতিয়ে দেখতে কিন্তু এই বৈঠক হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি যে কালকেই যখন বৈঠক হয়েছিল নির্বাচন কমিশনের সঙ্গে সমস্ত রাজ্যের সিওদের, তখন কিন্তু নির্বাচন কমিশন বলেছিল যে একটা আলাদা মৃতদের তালিকা পাঠানো হচ্ছে, সেটা কিন্তু তাদের নির্বাচন কমিশন থেকে পাঠানো হচ্ছে। সেই তালিকাও কিন্তু মিলিয়ে দেখতে হবে সংখ্যা এই এখন যে আপনার হচ্ছে তার থেকে সমস্ত দিক আছে কিনা বা কোনো ভুল ত্রুটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই যে 5 জন রোল স্পেশাল রোল অবজারভার আসছেন এবং সেক্ষেত্রে 5টা ডিভিশনের প্রত্যেকটা জেলার তারা কিন্তু এরপর 11 তারিখের পর যখন আরো কয়েকটা কাজ বাকি থাকবে সেগুলো করার পর 16 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে। অন্যদিকে আরো একটা বিষয় বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু যেমন বিএলও এবং বিএলএদের যে বৈঠক ছিল সেই বৈঠকও কিন্তু আরো একবার করতে হবে, কারণ সেখানে তারা একদম তথ্য দিয়ে বলবেন যে তারা সঠিক তথ্য দিচ্ছেন। সেক্ষেত্রে যেমন সই থাকবে, তার সঙ্গে তাদের ছবিও আপলোড করতে হবে। সমস্ত কিন্তু এই নির্দেশ রয়েছে। এই 5 জন স্পেশাল রোল অবজারভেশন কিন্তু প্রথমেই বৈঠক করবেন এবং অবশ্যই তাদের দায়িত্বে যে সমস্ত জেলা রয়েছে সেইগুলো কিন্তু তারা আরো একবার অবশ্যই খতিয়ে দেখবে। এরপরে 16 ডিসেম্বরের পরে যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে হিয়ারিং। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেখানে কিন্তু হিয়ারিং এর যারা ডাকা হবে সেক্ষেত্রে কি হবে, কারণ ইতিমধ্যে কিন্তু বেশ কিছু অবজারভাররা যখন গেছেন বিভিন্ন জেলায় এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত তিনিও দেখেছেন বেশ কিছু অনিয়ম বা বেনিয়ম তাদের চোখে পড়েছে। সেক্ষেত্রে কিন্তু বারবার কমিশন বিএলওদের বলছে যে তারা কিন্তু 11 তারিখ পর্যন্ত কিন্তু সেই বিষয়গুলো কিন্তু খেয়াল করে যেন ইচ্ছাকৃত ত্রুটি না রাখে, তা না হলে কিন্তু তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।